গুড মর্নিং ফ্রম আজমির। এখন দাঁড়িয়ে আছি আজমির রেলওয়ে স্টেশনে। কাল রাতে এসেছি, কাল রাত 10:30টার সময় এসেছি উদয়পুর থেকে চেতক এক্সপ্রেসে। ট্রেনের সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কতটা কি সময় লাগে, ভাড়া কত, কখন ছাড়ে, কখন আর কি আসে এখানে, সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে আছি হচ্ছে রেলওয়ে রিটার্নিং রুমে, তো সেটা তো আপনাদের দেখাবোই। তার সাথে দেখাবো আজমিরের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি। তার মধ্যে মেন হলো আজমির শরীফ দরগা, ওর ভেতরেই আছে হচ্ছে বুলন্দ দরওয়াজা, একটু দূরে আছে আড়াই দিন কা ঝোপড়া, আর তার সাথে আজমির লেক, যেটা এখানে আন্নাসাগর লেক নামে পরিচিত। আচ্ছা চলুন প্রথমেই আপনাদের রিটার্নিং রুমটা দেখিয়ে দিই, আর রিটার্নিং রুমের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই। লিফটে করে আপনারা কী করে দোতলায় উঠবেন রিটার্নিং রুমে যাওয়ার জন্য, সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি আজমির স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনি মেন এক্সিট দিয়ে বেরোবেন। এক্সিট দিয়ে বেরিয়েই সামনে এরকম একটি বুক স্টল দেখতে পাবেন, তার পাশেই এই হচ্ছে লিফট। চলুন যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আপনারা স্টেশনে যদি কাউকে রিটার্নিং রুমের লোকেশন জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই আপনাকে সিঁড়ি দেখিয়ে দেবে, বলবে এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান, সামনেই রিটার্নিং রুম পেয়ে যাবেন। লিফট দিয়ে গেলে কিন্তু আপনাদের একটু হাঁটতে হবে, ঠিক কথা, কিন্তু লাগেজ নিয়ে দোতলায় ওঠার কোনো গল্প থাকবে না। আচ্ছা, লিফট থেকে নেমে এই করিডোর দিয়ে আপনারা সোজা কিছুটা হেঁটে যাবেন। কিছুটা এগিয়ে বাঁ দিকে এই যে দেখছেন এই লোকটি বসে আছে, এখানেই আপনার আইডি কার্ড এবং বুকিংয়ের কাগজপত্র দেখাতে হবে, উনি আপনাকে রুম অ্যালট করে দেবেন। আর এই যে লম্বা করিডোরটি দেখছেন, এর দুপাশেই পরপর সব রুমগুলি আছে। আচ্ছা, ওই করিডোর দিয়ে আমি হেঁটে এলাম, এসে এই হচ্ছে রুম নাম্বার 5 যেখানে আমি ছিলাম। এটি হচ্ছে একটি নন এসি ডাবল বেডেড রুম, দুজনের থাকার রুম। আপনারা রিকোয়েস্ট করে 3 জনও থেকে যেতে পারেন। বাই দ্য ওয়ে, আগে আপনাদের বললাম এটি একটি নন এসি রুম, তবে আপনারা চাইলে এসি রুমও নিতে পারেন। এসি রুমের ভাড়া মোটামুটি নন এসি রুমের ডবল হয়। আপনারা রুমটি দেখুন, আমি ততক্ষণে আপনাদের বুকিং প্রসিডিওরটা বলে দিই। আপনাকে এই রিটার্নিং রুম বুক করতে হবে www.irctctourism.com এই ওয়েবসাইটটি থেকে কনফার্ম ট্রেন টিকিটের পিএনআর নাম্বার দিয়ে। মিনিমাম 12 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 48 ঘন্টা অবধি আপনি থাকতে পারেন। আর ট্রেনের টিকিট যেরকম 120 দিন আগে থেকে দেওয়া শুরু হয়, এই রিটার্নিং রুমও আপনি 120 দিন আগে থেকেই বুকিং করতে পারবেন। অর্থাৎ আপনি আজমিরের ট্রেন টিকিটটা কেটে নিয়ে পারলে সঙ্গে সঙ্গেই অনলাইনে রিটার্নিং রুম বুক করে নেবেন। দেরি করলে কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর এই রুমটির ভাড়া 12 ঘন্টার জন্য মোটামুটি 350 টাকা, আর 24 ঘন্টা হলে ভাড়া ডবল হয়ে যাবে। আচ্ছা, আমি এখন স্টেশনের সামনে থেকে অটো ধরে যাচ্ছি দিল্লি গেট অবধি। আপনারাও স্টেশনের সামনে থেকে শেয়ারিং অটো পেয়ে যাবেন দিল্লি গেট যাওয়ার। ভাড়া মোটামুটি 10 থেকে 15 টাকা। আর এই দিল্লি গেট থেকে আপনাদের মিনিট 10 হেঁটে পৌঁছতে হবে আজমির শরীফ দরগা, কারণ ওই রাস্তায় এতটাই ভিড় থাকে যে কোনো রকম অটো বা রিক্সা কিন্তু দরগার সামনে অবধি যেতে পারে না। আচ্ছা, সামনে আপনারা যে গেটটি দেখছেন, এটিই হচ্ছে আজমির শরীফের মেন গেট। অনেকেই এই গেটটিকে বুলন্দ দরওয়াজা বলে ভুল করেন, এটি কিন্তু বুলন্দ দরওয়াজা নয়। দেখাবো আপনাদের বুলন্দ দরওয়াজা। তার আগে এই বিখ্যাত জায়গাটির ব্যাপারে কয়েকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই আজমির শরীফ দরগা হজরত খাজা নিজামুদ্দিন চিশতির দরগা বা খাজা বাবার মাজার নামেও পরিচিত। এই মঈনুদ্দিন চিশতি হলেন মুসলিম সম্প্রদায়ের অত্যন্ত শ্রদ্ধেয় একজন সুফি সাধক। জনশ্রুতি আছে তিনি পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং দরিদ্র ও বঞ্চিতদের সাহায্য এবং সমর্থন করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। এই কারণে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের কাছে মহান তীর্থস্থান এই আজমির। এই দরগাটি খাজা মঈনুদ্দিন চিশতির শেষ বিশ্রামস্থল এবং এটি মুঘল সম্রাট হুমায়ুন কর্তৃক নির্মিত বলে মনে করা হয়। এই আজমির শরীফ দরগা মুঘল শাসনকালে তৈরি হয়েছিল এবং আপনি এই দরগার মধ্যে জামি মসজিদ, বুলন্দ দরওয়াজা, নিজাম গেট
ইত্যাদি বেশ কিছু উঠোন এবং কাঠামো পাবেন। এই কমপ্লেক্সের ভেতর মঈনুদ্দিন চিশতির সমাধি ছাড়াও তার পরিবারের সদস্যদের 8টি সমাধি রয়েছে। এই কমপ্লেক্সের ভেতর অবস্থিত আহাতি নূর হলো একটি বড় উঠোন, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয় এবং কাওয়ালি গাওয়া হয়। আর এই দরগাটি প্রতিদিন ভোর 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে এবং এখানে কোনো রকম প্রবেশ মূল্য নেই। তবে আপনি কিন্তু ব্যাগপত্র নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। তার জন্য এই বিল্ডিংটির পাশেই একটি ক্লোক রুম করা আছে, সেখানে আপনারা আপনাদের লাগেজ বা ব্যাগ জমা রাখতে পারেন। ব্যাগ প্রতি চার্জ 20 টাকা। এখন আপনারা যে বিশাল গেটটি দেখছেন এটি হচ্ছে বুলান্দ দরওয়াজা। 1665 সালে এটি নির্মাণ করেছিলেন মাহমুদ খিলজি এবং এই দরজাটির হাইট 72 ফুট। আগেই আপনাদের বললাম এই যে গেটটি আপনারা এখন দেখছেন, যেটি দিয়ে প্রবেশ করতে হয় দরগাতে, সেটিকে অনেকে বুলান্দ দরওয়াজা বলে ভুল করেন। এটি কিন্তু বুলান্দ দরওয়াজা নয়, এটি হলো নিজাম গেট। আজমির শরীফ দরগা দেখে নিয়ে ওখান থেকে 7-8 মিনিট মতো হেঁটে আপনি পৌঁছে যাবেন আড়াই দিনকা ঝোপড়াতে। 1192 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক এটি স্থাপন করেছিলেন এবং এর নকশা করেছিলেন হেরাতের আবু বাকর। এটি একটি মসজিদ যেটি মাত্র আড়াই দিনে স্থাপন করা হয়েছিল বলে জনশ্রুতি আছে, সেই জন্যই এর নাম আড়াই দিনকা ঝোপড়া। মনে করা হয় এখন যেখানে এই মসজিদটি অবস্থিত সেখানে একসময় জৈন মন্দির ছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিগ্রহরাজের ভাগ্নে তৃতীয় পৃথ্বীরাজকে পরাজিত করার পর মোহাম্মদ ঘড়ি আজমিরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি এই চমৎকার মন্দিরগুলি দেখেন এবং তার সেনাপতি কুতুবুদ্দিন আইবককে নির্দেশ দেন এগুলি ধ্বংস করে সেখানে একটি মসজিদ নির্মাণ করার জন্য, এবং তিনি সময়সীমাও বেঁধে দেন 60 ঘন্টা, অর্থাৎ আড়াই দিন। কারিগররা 60 ঘন্টার মধ্যে একটি সম্পূর্ণ মসজিদ তৈরি করতে পারেননি, তবে একটি ইটের পর্দার প্রাচীর তৈরি করেছিলেন যেখানে ঘড়ি নামাজ পড়তে পারবেন। এই জন্যই এই মসজিদটির নামকরণ করা হয় আড়াই দিনকা ঝোপড়া। আড়াই দিনকা ঝোপড়া দেখে নিয়ে আপনি চলে আসবেন আজমের লেক, অর্থাৎ যেটি এখানে আনাসাগর লেক নামে পরিচিত। 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অর্ণ রাজা ওরফে আনা এই লেকটি নির্মাণ করেছিলেন এবং তার নাম অনুসারেই এই হ্রদটির নাম হয় আনাসাগর লেক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি একটি আর্টিফিশিয়াল লেক এবং এই লেকটি টোটাল 13 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আরেকটা কথা বলে দিই, আপনারা আড়াই দিনকা ঝোপড়া দেখে নিয়ে এই আনাসাগর লেকে আসার জন্য কিন্তু কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট অথবা শেয়ারিংয়ে অটো পাবেন না। সুতরাং আপনার বেস্ট অপশান হচ্ছে ওলা, উবের অথবা র্যাপিডো চুজ করা। আপনি যদি ক্যাবে আসতে চান মোটামুটি 100 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, আর যদি অটোয় আসতে চান তাহলে তো আরও কম খরচা হবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।